ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ, রাধে রাধে। 2024 খ্রিস্টাব্দের পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত কবে পালন করতে হবে এবং ব্রত মাহাত্ম্য, ব্রত পালনের সম্পূর্ণ সময়সূচি, ব্রত সংকল্প মন্ত্র এবং কিভাবে করবেন, ব্রত পালন মন্ত্র এবং কিভাবে পালন করবেন, সেই সমস্ত কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। সকল ভক্তবৃন্দদের অনুরোধ জানাই এই ভিডিওটি সম্পূর্ণ শ্রবণ করুন। শ্রীকৃষ্ণের কৃপা পেতে এবং ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য অতি অবশ্যই সকল ভক্তবৃন্দদের এই একাদশী ব্রত মাহাত্ম্য শ্রবণ করা কর্তব্য। পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত সারা বছরের 24টি একাদশীর মধ্যে এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটি বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে জনপ্রিয়ভাবে পালিত হয়। বছরে সাধারণত 24টি একাদশী থাকে এবং কখনো কখনো অধিবর্ষে 2টি অতিরিক্ত একাদশী হয়। একাদশী পুণ্যতিথি হিসেবে বিবেচিত। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে নির্জলা একাদশী ব্রত পালন করা হয়। এই বিশেষ দিনে জল ছাড়াই উপবাস করা হয়, তাই এই দিনটি নির্জলা উপোস নামেও পরিচিত। অর্থাৎ সারাদিনে এক বিন্দু জলস্পর্শ না করে উপবাস করার নিয়ম রয়েছে এদিন। নির্জলা একাদশী হল সমস্ত একাদশীর মধ্যে সবচেয়ে পবিত্র। এই বিশেষ তিথিতে নির্জলা একাদশীর উপর উপবাস পালন করলে সারা বছরের জন্য পুণ্য লাভ করা সম্ভব। এই দিন ব্রাহ্মণ ও কোনো দুস্থ ব্যক্তিদের জলের তেষ্টা মেটানোর জন্য পাত্র প্রদান করলে গৃহে শান্তি বিরাজ করে। আসুন জেনে নিন 2024 খ্রিস্টাব্দে কবে এই একাদশী ব্রত পালন করতে হবে। 17 জুন সোমবার নাকি 18 জুন মঙ্গলবার। 17 জুন দশমী বিদ্যা একাদশী রয়েছে, তাই সেই একাদশী 18 জুন মঙ্গলবার পালন করতে হবে। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী পাণ্ডবা একাদশী ব্রত পালন করতে হবে 18 জুন মঙ্গলবার। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী আষাঢ় মাস পড়ে যাওয়া সত্ত্বেও এটি কি করে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী হতে পারে? এটি চান্দ্র পঞ্জিকা অনুযায়ী জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি এবং চান্দ্র পঞ্জিকা অনুযায়ী জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি। জ্যৈষ্ঠ মাসের শেষ তিথিটি সেই পূর্ণিমা তিথিতে পালন করা হবে ভগবান জগন্নাথ দেবের আবির্ভাব তিথি। এই পূর্ণিমাতেই ভগবান জগন্নাথ দেবের স্নান যাত্রা মহোৎসব পালন করা হবে। এই বছর 2024 খ্রিস্টাব্দে এটি রয়েছে 22 জুন। দশমী বিদ্যা একাদশীর দিন বাদ দিয়ে দ্বাদশী বিদ্যা একাদশী ব্রত পালন করতে হয়। একাদশীতে সূর্যোদয়ের পূর্বে বা সূর্যোদয় কালে 1 ঘন্টা 36 মিনিটের মধ্যে যদি দশমী স্পর্শ হয় তাকে দশমী বিদ্যা বলে জেনে পরদিন একাদশী ব্রত পালন করতে হয়। এবার জেনে নিন একাদশী ব্রত কিভাবে পালন করবেন। একাদশীর আগের দিন রাত্রিবেলা 11টার মধ্যে খাবার খেয়ে দন্তমাঞ্জন করে নেবেন। যদি সেটি সম্ভব না হয় কোনো কারণে, তাহলে অন্তত রাত্রি 2টোর মধ্যে খাবার গ্রহণ করে নেবেন। ভোরে শয্যা ত্যাগ করে শুচিশুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয়। শ্রীহরির পাদপদ্মে প্রার্থনা করতে হয়, হে শ্রীকৃষ্ণ, আজ যেন এই মঙ্গলময় পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি, আপনি আমাকে কৃপা করুন। এবং ভগবানের চরণে তুলসী পাতা অর্পণ করে সংকল্প মন্ত্র উচ্চারণ করে একাদশী ব্রত সংকল্প করতে হয়। সংকল্প মন্ত্র স্ক্রিনে দেওয়া হলো। এবং অবশ্যই তুলসী দেবীকে জল অর্পণ করুন। অনেকে বলে থাকে একাদশীর দিন তুলসী দেবীকে জল অর্পণ করা যায় না, এতে তুলসী দেবীর ব্রত ভঙ্গ হয়ে যায়, কিন্তু এটি সম্পূর্ণ ভুল কথা। আমরা তুলসী দেবীকে বৃক্ষ রূপে পূজা করি, তাই বছরের প্রতিটি দিনই তুলসী দেবীকে জল অর্পণ অবশ্যই করুন। এই নির্জলা একাদশী ব্রত কিন্তু সম্পূর্ণভাবে নির্জলা পালন করতে হয়। 1 বিন্দু জলও খাওয়া চলে না। কিন্তু কারোর পক্ষে যদি সেটি সম্ভব না হয়, তাহলে প্রত্যেকটি একাদশী ব্রত আপনি যেভাবে পালন করে থাকেন সেইভাবেই পালন করতে পারেন, বা শুধুমাত্র জল খেয়ে একাদশী ব্রতটি পালন করতে পারেন। যদি সেটিও সম্ভব না হয়, তাহলে আপনি জল, দুধ, ফলমূল, এমনকি আলু, পেঁপে, কলা, ঘি বা বাদাম তেল অথবা সূর্যমুখী তেলে রান্না অনুকল্প প্রসাদ রূপে গ্রহণ করতে পারেন।
একাদশীতে শস্যর মধ্যে সমস্ত পাপ অবস্থান করে, তাই চাল, ডাল, আটা, ময়দা, সুজি, সরিষা আদি জাতীয় খাদ্যদ্রব্য একাদশী দিনে বর্জন করা উচিত। রবি শস্য যেমন ধান, গম, ভুট্টা, ডাল ও সরিষা ও সয়াবিন তেল অবশ্যই বর্জনীয়। একাদশীতে গায়ে তেল মাখা, সাবান মাখা, পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দিবানিদ্রা, সাংসারিক আলাপাদি বর্জনীয়। একাদশীর দিন ক্ষৌর কর্মাদি নিষিদ্ধ। এই দিন গঙ্গা আদি তীর্থে স্নান করতে হয়। মন্দির মার্জন, শ্রীহরির পূজার্চনা, স্তব, স্তুতি, গীতা, ভাগবত পাঠ আলোচনায় বেশি করে সময় অতিবাহিত করতে হয়। এই তিথিতে গোবিন্দের লীলা স্মরণ এবং তার দিব্য নাম শ্রবণ করাই হচ্ছে সর্বোত্তম। শ্রীল প্রভুপাদ ভক্তদের একাদশীতে 25 মালা বা যথেষ্ট সময় পেলে আরও বেশি জপ করার নির্দেশ দিয়েছেন। একাদশী ব্রত পালনে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ আদি বহু অনিত্য ফলের উল্লেখ শাস্ত্রে থাকলেও শ্রী হরিভক্তি বা কৃষ্ণ প্রেম লাভ এই ব্রত পালনের মুখ্য উদ্দেশ্য। ভক্তগণ শ্রীহরির সন্তোষ বিধানের জন্যই এই ব্রত পালন করেন। গঙ্গা স্নানে যেমন সবার অধিকার আছে, তেমনি একাদশী ব্রতের অধিকারীও সকলেই। শাস্ত্রে বিধবা, সধবা সকলের জন্যই একাদশী ব্রত পালনের নির্দেশ দেওয়া হয়েছে। যারা সধবার একাদশী পছন্দ করেন না, তাদের শাস্ত্রে বিষ্ণুদ্রোহী বলা হয়েছে। শ্রী চৈতন্য মহাপ্রভু তার লীলাবিলাসের প্রথম থেকেই একাদশী ব্রত পালনের প্রথা প্রবর্তন করেছিলেন। শ্রীলজীব গোস্বামী তার ভক্তি সন্দর্ভে স্কন্দ পুরাণ থেকে উদ্ধৃতি দিয়ে বলেছেন যে মানুষ একাদশীর দিন শস্যদানা গ্রহণ করে সে তার পিতা, মাতা, ভাই ও গুরু হত্যাকারী। সে যদি বৈকুণ্ঠ লোকেও উন্নীত হয় তবুও তার পতন হয়। একাদশীর দিন ভগবানের জন্য সব কিছু রন্ধন করা হয়, এমনকি অন্ন ডালও, কিন্তু সেই অন্নপ্রসাদ সেই দিন গ্রহণ করা উচিত নয়। সেই প্রসাদ পরের দিন গ্রহণ করার জন্য রেখে দেওয়া যেতে পারে। যারা যথাবিধি একাদশী উপবাসে অসমর্থ অথবা ব্রত দিনে সাধু সঙ্গে হরিকথা শ্রবণে অসমর্থ, তারা এই একাদশী ব্রত মাহাত্ম্যটি পাঠ বা শ্রবণ করলে অসীম সৌভাগ্যের অধিকারী হবেন। তাই এখন শ্রবণ করুন পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত মাহাত্ম্য। জ্যৈষ্ঠ শুক্ল পক্ষের এই নির্জলা একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্ম বৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন ব্যাস সংবাদে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম্য শ্রবণ করলাম। এখন জ্যৈষ্ঠ শুক্ল পক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন, কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব পূর্ণরূপে জানেন। রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন, হে মহর্ষি দ্বৈপায়ন, আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞান কাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি। আপনি যথাযথভাবে ভক্তি বিষয়নী কিছু ধর্ম কথা এখন আমায় বর্ণনা করুন। শ্রী ব্যাসদেব বললেন, হে মহারাজ, তুমি যেসব ধর্মকথা শুনেছ এই কলিযুগের মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন, যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহা ফল প্রদান করে, এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ সেই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে করা শ্রেয়। সেই ধর্ম কথাই এখন আপনার কাছে বলছি। উভয় পক্ষের একাদশী দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে। দ্বাদশী দিনে স্নান করে শুচিশুদ্ধ হয়ে নিত্যকৃত সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চন করবে। এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে। অশৌচাদিতেও এই ব্রত কখনো ত্যাগ করবে না। যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত। পাপ কর্মে রত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশী দিনে ভোজন না করে তবে তারা যম যন্ত্রণা থেকে রক্ষা পায়। শ্রী ব্যাসদেবের এই কথা শুনে গদাধর ভীমসেন অশ্বত্থ পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন, হে মহাবুদ্ধি পিতামহ, মাতা কুন্তী, দ্রৌপদী, ভ্রাতা যুধিষ্ঠির, অর্জুন, নকুল ও সহদেব এরা কেউই একাদশীর দিনে ভোজন করে না। আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে, কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না।
ভীমসেনের এরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন, যদি স্বর্গাদি দিব্য ধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। তদুত্তরে ভীমসেন বললেন, আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা, দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব, কারণ আমার উদরে বৃক নামে অগ্নি রয়েছে। ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না, তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপারগ। হে মহর্ষি, বছরে একটি মাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্য ধাম লাভ করতে পারি এরকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন। তখন ব্যাসদেব বললেন, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে, তবে আচমনে দোষ হবে না। ওই দিন অন্নাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয়। একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে 12টি একাদশীর ফল লাভ হয়। বছরের অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনো ব্রত ভঙ্গ হয়ে যায় তাহলে এই একটি মাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয়। দ্বাদশী দিনে ব্রাহ্ম মুহূর্তে স্নানাদি কার্য সমাপ্ত করে শ্রীহরির পূজা করবে। সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দানসহ ভোজন করিয়ে আত্মীয় স্বজন সঙ্গে নিয়ে ভোজন করবে। এরূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয় এখন তা শ্রবণ করো। সারা বছরের সমস্ত একাদশীর ফলই একটি মাত্র ব্রত উপবাসে লাভ করা যায়। শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন, বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ মুক্ত হয়। বিশেষত কলিযুগে ধনসম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা স্মার্ত সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয় না। কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই, কলিতে শাস্ত্রজ্ঞ সংস্কার বিশুদ্ধ হয় না, তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না। হে ভীমসেন, তোমাকে বহু কথা বলার আজ প্রয়োজন কি? তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে। এই একটি ব্রত ধনধান্য ও পুণ্যদায়িনী। যমদূতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না। পক্ষান্তরে বিষ্ণুদূতগণ তাকে বিষ্ণুলোকে নিয়ে যায়। শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে। এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান দান জপ কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায়। যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন। এই হল পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত মাহাত্ম্য। একাদশী পালন করে একাদশীর পরদিন সকালে প্রাতঃস্নান সেরে ভগবানের পূজার্চনা করে রবিশস্য জাতীয় খাদ্য রুটি মুড়ি ছাতু বিস্কিট ভগবানের অনুকল্প প্রসাদ রূপে গ্রহণ করে পারণ করবেন। অবশ্যই পারণ মন্ত্র উচ্চারণ করে। পারণ মন্ত্র স্ক্রিনে দেওয়া হলো এবং পারণের যে সময়সূচি প্রদান করা হচ্ছে, আপনি যেই স্থানে বসবাস করছেন সেই স্থানের সময় অনুসারে পালন করবেন। এবার দেখে নিন 2024 খ্রিস্টাব্দের পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পালনের সময়সূচি। পশ্চিমবঙ্গ 4:53 থেকে 7:30, বাংলাদেশ 5:17 থেকে 8টা, দিল্লি 5:23 থেকে 7:30, মুম্বাই 6:01 থেকে 7:30, পুনে 5:58 থেকে 7:30, নাগপুর 5:32 থেকে 7:30, চেন্নাই 5:43 থেকে 7:30, ভুবনেশ্বর ওড়িশা 5:07 থেকে 7:30, বিহার 4:59 থেকে 7:30, ঝাড়খণ্ড 5:02 থেকে 7:30, ছত্তিশগড় 5:21 থেকে 7:30, শিলং মেঘালয় 4:31 থেকে 7:30, গৌহাটি আসাম 4:31 থেকে 7:30, মণিপুর
4:25 থেকে 7:30। মিজোরাম 4:32 থেকে 7:30। সিকিম 4:40 থেকে 7:30। বৃন্দাবন 5:24 থেকে 7:30। ব্যাঙ্গালোর কর্ণাটক 5:54 থেকে 7:30। হায়দ্রাবাদ তেলেঙ্গানা 5:42 থেকে 7:30। আগরতলা ত্রিপুরা 4:38 থেকে 7:30। গুজরাট 6:01 থেকে 7:30। কেরালা 6:03 থেকে 7:30। পাঞ্জাব 5:24 থেকে 7:30। রাজস্থান 5:39 থেকে 7:30। মধ্যপ্রদেশ 5:30 থেকে 7:30। উত্তরপ্রদেশ 5:12 থেকে 7:30। হরিয়ানা 5:27 থেকে 7:30। নাগাল্যান্ড 4:19 থেকে 7:30। বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ 5:22 থেকে 7:30। গোয়া 6:03 থেকে 7:30। অরুণাচল প্রদেশ 4:14 থেকে 7:30। হিমাচল প্রদেশ 5:17 থেকে 7:30। উত্তরাখণ্ড 5:11 থেকে 7:30। জম্মু কাশ্মীর 5:19 থেকে 7:30। আন্দামান নিকোবর 4:54 থেকে 7:30। এই হলো 2024 খ্রিস্টাব্দের পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পালনের সম্পূর্ণ সময়সূচি। ভক্তি হচ্ছে ভগবানকে জানার ও ভগবত প্রীতি সাধনের একমাত্র সহজ উপায়। শাস্ত্রে যে 64 প্রকার ভক্তাঙ্গের কথা বলা হয়েছে তার মধ্যে একাদশী ব্রত সর্বোত্তম। শ্রবণ কীর্তন স্মরণ আদি নবদা ভক্তির পরই দশম ভক্তাঙ্গ রূপে একাদশীর স্থান। এই তিথিকে হরিবাসর বলা হয়। তাই ভক্তি লাভেচ্ছু সকলেরই একাদশী ব্রত পালনের পরম উপযোগিতার কথা বিভিন্ন পুরাণে বর্ণিত হয়েছে। একাদশী তিথি সকলের অভীষ্ট প্রদানকারী। এই ব্রত পালনে সমস্ত প্রকার পাপ বিনষ্ট, সর্ব সৌভাগ্য ও শ্রীকৃষ্ণের প্রীতিবিধান হয়। নারী পুরুষ নির্বিশেষে 8 থেকে 80 বছর বয়স পর্যন্ত যে কোনো ব্যক্তিরই ভক্তি সহকারে পবিত্র একাদশী ব্রত পালন করা কর্তব্য। সংকটজনক অবস্থা বা জন্ম মৃত্যুর অশৌচে কখনো একাদশী পরিত্যাগ করতে নেই। একাদশীতে শ্রাদ্ধ উপস্থিত হলে সেই দিন না করে দ্বাদশীতে শ্রাদ্ধ করা উচিত। শুধু বৈষ্ণবেরাই নয়, শিবের উপাসক, সূর্য চন্দ্র ইত্যাদি যে কোনো দেবোপাসক সকলেরই কর্তব্য একাদশী ব্রত পালন করা। দুর্লভ মানব জীবন লাভ করেও এই ব্রত অনুষ্ঠান না করলে বহু দুঃখে কষ্টে 84 লক্ষ জনে ভ্রমণ করতে হয়। অহংকার বশত একাদশী ব্রত পরিত্যাগ করলে অশেষ যম যন্ত্রণা ভোগ করতে হয়। যে ব্যক্তি একাদশী ব্রতকে তুচ্ছ জ্ঞান করে, জীবিত হয়েও সে মৃতের সমান। তাই ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য প্রত্যেকটি একাদশী ব্রত ভক্তি ভরে পালন করুন। আজকের এই ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে নিজের ইষ্টদেবের নাম লিখতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধা রাধা।